আল্লাহর যত বান্দারা যত জিকির করে, আল্লাহর কাছে সব থেকে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমরা যত ধরনের দোয়া আল্লাহর কাছে করেছো, আল্লাহর কাছে সব থেকে প্রিয় দোয়ার নাম হলো, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে রাসূল আরবির কথাই বুঝলাম, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বশ্রেষ্ঠ দোয়া কি? আল্লাহর এই দোয়ার কত বড় নিয়ামত। একটা সূরা ছাড়া আমাদের নামাজ হয় না। কিতাবুল কিরাতে ইমাম বাইহাকি হাদিসটি রওয়ায়াত করেছেন। 181 নম্বর হাদিস, রাসূল বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি সূরা ফাতিহা না পড়ে, লা সালাতা, তার নামাজ নাই। এজন্য সূরা ফাতিহাকে অবভিয়াসলি সে পড়তে হবে, বাধ্যতামূলক পড়তেই হবে। আর সূরা ফাতিহার প্রথম আয়াতে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক কিনা জোরে বলেন। আবার আমার হাবিবের প্রশংসা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীমের সূরা আম্বিয়া আলোচনা করেছেন, আমি আল্লাহ হলাম রাব্বুল আলামিন। আমার হাবিবের পরিচয় তোমরা জেনে নাও, আমার রাসূলের পরিচয় দিয়ে আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কত চমৎকার মিল। আল্লাহ হলেন রব্বুল আলামিন, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আমার হাবিবকে কিয়ামত পর্যন্ত নর এবং নারীর জন্য রাহমাতাল লিল আলামিন করেছেন। আমরা বললাম, আল্লাহ তোমার কোরআনে তোমার পরিচয় পেয়েছি, তোমার হাবিবের পরিচয় পেয়েছি, এবার তোমার কোরআনের কোনো পরিচয় আছে নাকি? এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা তাকবীরে আলোচনা করেছেন। 14 নম্বর আয়াতে পড়লে আপনি পাবেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, আর কোরআন হলো যিকরুল লিল আলামিন। পৃথিবীর প্রত্যেকটা মুমিন মুমিনাতের জন্য কোরআন হলো আমাদের জন্য উপদেশ। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন হলো আমাদের জন্য যিকরুল লিল আলামিন। এবার আমরা বললাম, আল্লাহ তিনটা আলামিনের পরিচয় পেয়েছি। এবার পৃথিবীর মানুষদের, প্রত্যেকটা মুমিনের, হানাফিদের, মালিকিদের, শাফিদের, বিভিন্ন রকম মানহাজের লোকদের, হিদায়াতের মার্কাজের পরিচয় কোরআন দিয়েছে নাকি? এবার কোরআন বলছে সূরা ইমরানের 96 নম্বর আয়াত, ইন্না উদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেছেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেক নর এবং নারীর জন্য আমি কাবাকে তোমাদের জন্য হিদায়াতের মার্কাজ করেছি। পৃথিবীর সব মুমিন মুমিনাতের জন্য কাবা হলো তোমাদের জন্য হিদায়াতের মার্কাজ। সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর শব্দ চয়ন কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল রাহমাতাল লিল আলামিন, কোরআন যিকরুল লিল আলামিন, কাবা হলো হুদাল লিল আলামিন, সমগ্র মানুষের হিদায়াতের মার্কাজ আল্লাহ কাবাকে করেছেন। তো এইরকম একটি মাজলিসে যে আমরা বসেছি, এজন্য খুশি না বেজার? যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস এখানে পড়া হবে, কোরআনের আয়াত পড়া হবে, হাদিসের তর্জমা করা হবে, এখানে 3টি হক পালন করতে হবে। কয়টি হক? নাম্বার 1, আল্লাহ বলেছেন, সামিআনা ওয়া আতাআনা। তোমরা কোরআন আর হাদিসের কথাগুলোকে শোনো আর মানো। তোমরা যদি কোরআনের আয়াত, নবীর হাদিসগুলোকে শুনতে পারো আর মানতে পারো, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আর তোমরা শুনলে আর মানলে আমি আল্লাহ তোমাদের ক্ষমাও করে দিলাম। তাহলে শুনলে কি করতে হবে? মানতে হবে। মানার জন্য নিজের মনকে উন্মুক্ত করতে হবে। আরেকটি কাজ করা যাবে না, এটা অন্যায়। সে কাজটি হলো কি? সে কাজটি হলো কোরআনের আয়াত পড়ার সময় কথা বলা, ইশারা করা, অন্যদিকে মনোযোগ দেওয়া। বাইরের দোকানে, চা স্টলে যারা গালগল্প করছে, নিঃসন্দেহে এরা আল্লাহর কোরআনের সাথে, হাদিসের সাথে ইহানাত, ধৃষ্টতা স্থাপন করেছে। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ বলেছেন সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে, ওয়াইযা কুরিআল কুরআন, যখনই তোমার সামনে পড়া হবে আল্লাহর কোরআন। আনসিতুর ব্যাখ্যা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বায়ানুল কোরআনে লিখেছেন, আনসিতু মানে হলো নাহাও আনিল কালাম,
তোমরা তোমাদের কথাগুলোকে বন্ধ করে দাও, তোমরা তোমাদের মনোযোগটা কোরআনের দিকে বৃদ্ধি করে দাও। আল্লাহ বলেছেন যখন কোন মুমিন সব কিছু বাদ দিয়ে কোরআন তেলাওয়াত শুনে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, আমার কোরআনকে যখন তোমরা তেলাওয়াত করবে আমি আল্লাহ তোমাদের ঈমানকে বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। তাহলে নড়াচড়া করা যাবে, মনোযোগ অন্যদিকে যাওয়া যাবে। নড়াচড়া করলে, মনোযোগ অন্যদিকে দিলে রহমতের পরিবর্তে কি আসবে? গজব আসবে। ঠিক না ঠিক? আর কোরআনের এই বাগানে বসতে চাইলে এখন আমি দেখব কে কে আর নড়াচড়া করবেন না, কথা বলবেন না, এমন বান্দাদেরকে দেখি কারা কারা রাজি আছেন। হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। হাত নামান। হাত তো সকলেই তুলেছেন, তাই না? তাহলে হাত তোলার দ্বারা কার সাথে ওয়াদা করেছেন? এখন কোন ব্যক্তি যদি কোরআন পড়ার সময়, হাদিস পড়ার সময় বিনা কারণে মাহফিল শেষ না হওয়া পর্যন্ত পেছনের দিক থেকে চলে যায়, এখান থেকে উঠে যায়, তাহলে সে কার সাথে ওয়াদা ভঙ্গ করেছে? আর এবার আপনারাই বলুন, মুনাফিকদের প্রধান আলামত কয়টি? তিনটি। এক হলো কি? ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদার খেলাপ করে। ঠিক কিনা? তাহলে ওয়াদা করেছেন কাকে এই মুহূর্তে? আর আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ নিজেই সাক্ষ্য দিয়ে দিলাম যারা কিনা মুনাফিক তারা হলো মিথ্যাবাদী। এজন্য আপনারা কোরআন হাদিসের কথা শুনে সত্যবাদী হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আলোচনা শুরু করা যাক নাকি? তাহলে এখান থেকে যদি উঠে যায় তাহলে এই লোকটা কি উঠে গেল? কি উঠে গেল? ফতোয়া দেন। যে এই মজলিস থেকে বিনা কারণে পরিত্যাগ করলো তাহলে সে কি হয়ে বের হয়ে গেল? আর মুনাফিকদের স্থান জাহান্নামের কোন জায়গায়? আল্লাহ তাআলা সূরা নিসার 145 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। বিশ্ব নবী, এই মানুষগুলোকে তুমি জানিয়ে দাও যারা কিনা মুনাফিক তাদের স্থান হলো জাহান্নামের সব থেকে নিচু জায়গায়। যাবেন জাহান্নামের নিচু জায়গাতে? তাহলে মনোযোগ দিলেন, ঠিক না ঠিক? যদি আমি আওয়াজ করি আপনার শোনার দরকার নেই, কিন্তু যখন আমি কোরআনের আয়াত পড়বো, রসুলের হাদিস পড়বো, তখন সেখানে কথা বলাটা বেয়াদবি। এটা শুনলে আপনার যেমন অন্তরের বিশুদ্ধতা ফিরে আসবে, আপনি নিজে এটা থেকে ইলম নিতে পারবেন, জ্ঞান অর্জন করতে পারবেন। ঠিক না ঠিক? তাহলে সকলেই আল্লাহর কাছে আশ্রয় চেয়ে বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আমাকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমি যেন হালাল এবং হারাম সম্পর্কে আপনাদেরকে কিছু বলি, হালাল হারামের বিধান সম্পর্কে আপনাদেরকে কিছু বলি। হারাম এটা শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ কাজ। হারাম মানে হলো কাবিরা গুনাহ। গুনাহ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সগীরা গুনাহ, আরেকটা কি? আমার মনে হয় কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন না। আমি কি আপনাদের আঞ্চলিক ভাষায় কথা বলবো না শুদ্ধ করে কথা বলবো? বইয়ের ভাষায় কথা বলবো, তাই না? কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুদ্ধ ভাষায় কথা বলতেন। এই শুদ্ধ ভাষায় কথা বলতে পারাটা এটা রাসূলের সুন্নতের একটি কি অংশ। শুদ্ধ ভাষা বোঝার চেষ্টা করবেন। আমি চেষ্টা করবো সাবলীলভাবে এটা বোঝাবার জন্য। গুনাহ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সগীরা গুনাহ, আরেকটা হলো কি কবিরা গুনাহ। সগীরা গুনাহ বলা হয় ছোট গুনাহকে, কবিরা গুনাহ বলা হয় বড় গুনাহকে। ছোট গুনাহ ওযু করার মাধ্যমে, যখন আপনি নামাজের জন্য ওযু বানান, প্রত্যেক ওয়াক্তে ওযু করলে সাথে সাথে যতগুলো সগীরা গুনাহ করেছেন সব সগীরাগুলো মুহূর্তের মধ্যে ঝরে যায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আর কবিরা গুনাহ, কবিরা গুনাহ তওবা ছাড়া কখনো মাফ হয় না। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি গুনাহে কাবায়ের কবিরা গুনাহ নিয়ে স্বতন্ত্র একটি বই লিখেছেন প্রায় 1100-1000 বছর আগে। তাই সেই কবিরা গুনাহ এটা হারাম কাজ। সেটা কি কাজ? হারাম কাজ। প্রত্যেক মুসলিমরা হারাম কাজ করলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে হারাম কাজ থেকে বেঁচে থাকা উচিত কিনা জোরে বলেন। যেহেতু বিষয় দেওয়া হচ্ছে হারাম বিষয় নিয়ে কথা বলবো, তো আজকের প্রথম একটি হারাম কাজ নিয়ে কথা বলবো।
প্রথম একটি হারাম কাজ হলো, আমাদের দেশের সব জায়গাতে দেখবেন যে এই যে আমাদের গ্রাম এলাকাতে কারো জমিনকে আত্মসাৎ করা, এটা কি কাজ? হারাম কাজ। আপনাদের এলাকায় অনেকের জমিন আছে, 1 গিবত জায়গা দখল করেছেন, 1 হাত জায়গা দখল করেছেন, 2 হাত জায়গা দখল করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির 1 বিঘত জমিন এটাকে দখল করে নেয়, এটাকে ভোগ করে নেয়, কিয়ামতের দিন মানিকতা শিবরান মিনাল আরদি যুলমান, তাকে 7 তবক জমিন ঝুলিয়ে আল্লাহ তাকে জাহান্নামের আগুনের মধ্যে ঝুলিয়ে দেবেন। কারণ মানুষের জমিন ঠকানো পাপ হলো এটা বান্দার সাথে সম্পৃক্ত, আল্লাহর সাথে নয়। আপনি যখন বান্দার কাছে এই রকম জুলম করলেন, অত্যাচার করলেন, বান্দার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার আল্লাহ কিন্তু আপনাকে ক্ষমা করবেন না। আপনি মরে গেলে আপনার ওয়ালিদের দায়িত্ব হলো সেই জমিনের খরচটুকু, ক্ষতিটুকু, আপনি যে খাতারনাক হয়ে মরে গেছেন এটাকে মিটিয়ে দেওয়া, না হলে কিন্তু এই হারাম কাজের জন্য আপনাকে কি হতে হবে? পাকড়াও হতে হবে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। আমরা কত সহজে হারাম কাজ করে ফেলি, হারামকে হারাম মনে করি না। দ্বিতীয় আরেকটি হারাম কাজ সমাজের মধ্যে রয়েছে, অনেকেই মানুষকে ধোঁকা দেয়, দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করে। এমন লোক আপনাদের এই গ্রামে আছে না নাই? অথবা দোকানে বাজার করতে গেলে নিক্তিতে ওজনে একেবারে কম দিচ্ছে, এমন লোক আছে না নাই? অথবা স্বর্ণের ব্যবসা করতে গেলে স্বর্ণকে কমিয়ে দিচ্ছে, বাড়িয়ে দিচ্ছে, এমন লোক আছে না নাই? অথবা মানুষের সাথে পণ্য নিয়ে ধোঁকাবাজি করছে, পেঁয়াজকে, রসুনকে, আদাকে লোড করে পরবর্তীতে বেশি দামে বিক্রয় করে বাজারজাত করেছে, এমন লোক আছে না নাই? তাদের জন্য আল্লাহর নবীর একখানা হাদিস যথেষ্ট। না সুনানে নাসাই 2 নম্বর খণ্ড 130 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 4096 নাম্বার। আল্লামা শুআইব আর নাউদ হাদিসটিকে সহিহ বলেছেন, আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম আহমেদ শাকির হাদিসটিকে সহিহ বলেছেন। এবার হাদিসটি আপনার সামনে বলি, শুনবেন তো ইনশাআল্লাহ। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের সম্রাট আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল খাদি ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সেই ব্যক্তি আমি বিশ্ব নবীর উম্মত হতে পারে না। আল খাদিউ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় ওই ব্যক্তি আমি বিশ্ব নবীর উম্মত হতে পারে না। এই জন্য যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, মানুষকে ঠকায়, তার পরিণাম কোথায়? জান্নাত না জাহান্নাম? আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তারা ধ্বংস হয়ে যাক। এই জন্য যারা এইরকম হারাম কাজ করে তারা কখনো জান্নাতে যেতে, কারণ আল্লাহর নবী বলেছেন, হাদিসটি মুল্লা আলী কারি আল হানাফি মিশকাত শরীফের সারা মিরকাতুল মাফাতিহ 9 নম্বর খণ্ডের 138 নম্বর পৃষ্ঠা হাদিস এসেছে। আল্লাহর নবী বলেছেন, ওয়া আন আবি যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কুল্লু লাহমিন নাবাতি সুহতিন ফান্নারি আউলা বিহি, যে ব্যক্তি বিন্দু পরিমাণ, 1 চুল পরিমাণ, 1 বিন্দু পরিমাণ, 1 শস্য দানা পরিমাণ হারাম ভক্ষণ করবে, হারাম কর্ম করবে, আল্লাহর নবী বলেছেন কুল্লু লাহমিন নাবাতি সুহতিন ফান্নারি আউলা বিহি, তাদেরকে ধরে ধরে আমার আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে ভরে দেবেন। 1 বিন্দু পরিমাণ হারাম করলে তার জন্য কি নাই? জুড়ে বলেন, তার জন্য কি নাই? জান্নাত নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হাসতে হাসতে হারাম করছি, আমরা এটা গুরুত্বই দিচ্ছি না। হারাম কাজ, কত হারামের কথা। এইরকম হারামের লিস্ট করতে গেলে প্রায় 101টি বক্তব্য আপনার সামনে উপস্থাপন করতে হবে। এইরকম একটা হারাম কাজ করলে তার পরিণতি কি, গুনাহটা কিরকম হয়? মানুষ যে গুনাহ করে এটাই বুঝে না মানুষ কি গুনাহ করে। কবি সুন্দর করে বলেছেন, কাহিস মালুম কি মালুম শোধ, কি যে বুঝিলাম এখন পর্যন্ত আমি উহাই বুঝিলাম না। ঠিক না? ঠিক। কবি ইকবাল লিখেছেন, কৌশিশ বেকার হ্যায় জব আদমি মসবুর, কৌশিশ বেকার হ্যায় जब आदमी मजबूर, हाँ वही होता रहेगा जो उसी से मंजूर।
বান্দা হারাম করতে করতে, অবৈধ কাজ করতে করতে, বান্দা করতে করতে যেখানে ব্যর্থ হয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা সেখান থেকে শুরু হয়ে যায়। আল্লাহ তোমার ভাগ্যলিপিতে যা লিখেছেন তাকে খণ্ডাতে পারবে না, তাকে বদলাতে পারবে না, ঠিক কিনা বলেন? এবার হারাম কাজ করলে কত বছর জাহান্নামে থাকতে হবে? একটা হারাম কাজ করার দরুন ৭,০০০ বছর জাহান্নামে পেনাল্টি খাটতে হবে। কয় হাজার বছর? কয় হাজার বছর? কয় হুজুর বলেন কি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা বানী ইসরাঈল, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিছু লোকের চোখে অন্ধ করে দেবেন। এই লোকগুলা চক্ষু অন্ধ হয়ে উঠবে কিয়ামতের দিন। তারা বলবে, আল্লাহ দুনিয়ায় তো আমাদের চোখ ছিল, এখন কেন আমাদের চোখ নাই? তখন আল্লাহ বলবেন, শোনো, দুনিয়ায় তোমাদের চোখ দিয়েছিলাম, তোমাদের বিবেক দিয়েছিলাম, তোমাদের কাছে আমার নবীর কথা পৌঁছে দিয়েছিলাম, আমি আল্লাহর কোরআনের আয়াতগুলো পৌঁছে দিয়েছিলাম, আলেমরা বক্তব্য দিয়ে তোমাদেরকে বুঝিয়েছে, তোমরা শুনেও না শোনার ভান করেছো, তোমরা দেখেও না দেখার ভান করেছো, এই জন্য আজকে তোমাদের চোখ অন্ধ করে দিলাম। সেই দিন হবে অত্যন্ত ভয়াবহ দিন। একটা হারাম কাজের জন্য আপনাকে জাহান্নামের মধ্যে থাকতে হবে। আল্লাহ বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আপনি একটা হারাম কাজের জন্য ৭,০০০ বছর, এটা দুনিয়া হিসেবে নয়, কোন জায়গার হিসেবে? আখিরাতের হিসেবে। আখিরাতের একদিন সমান দুনিয়ায় কত বছর? ৫০,০০০ বছর। কত বছর? তাফসীর ইবনে কাসির, রুহুল মাআনি, তাফসীর মাদারিকুত তানজিল, তাফসীর বাগবী, তাফসীর কাবিরি, তাফসীরে ইমামে আলুসি বাগদাদি, রুহুল মাআনিতে এসেছে, একটি হারামের জন্য, একটি কবিরা গুনার জন্য আখিরাতের হিসেবে ৭,০০০ বছর, আর আখিরাতের একদিন সমান সমান এই দুনিয়ায় ৫০,০০০ বছর। কয় হুজুর, এই কথা তো বিশ্বাস হচ্ছে না। আপনার বিশ্বাস করা আর না করা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সত্যর কথাটা তুলে ধরা এটা আমার কাজ, বাধ্য করা আমার কাজ নয়। লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী আমি তো আপনার ইন্সপেক্টর করে পাঠাই নাই। ওমা আনা আলাইকুম বিহাফিজ, নবী আমি তো আপনার পাহারাদারকারী করে পাঠাই নাই। আপনার কাজ হলো কদ জাআকুম বাসাইর মির রাব্বিক ফামান আবসারা ফালিনাফস ওমান আমিয়া ফাআলাইহা ওমা আনা আলাইকুম বিওয়াকিল। আল্লাহর পক্ষ থেকে যে দলিল, যে প্রমাণ, যে পুঞ্জি তোমার কাছে এসেছে, তুমি কেবল মানুষের সামনে তা উপস্থাপন করো। মানুষ যদি এটা মানে তার ভালোর জন্য মানবে, আর মানুষ যদি না মানে এই ক্ষতির জন্য সে নিজেই দায়ী থাকবে। যদি বলেন ঠিক কিনা? তাহলে হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে, ঠিক না? ঠিক। যত আলোচ্য বিষয়বস্তু দিয়েছে হারামের ভয়াবহতা, এরকম দ্বিতীয় একটি হারাম আমাদের দেশের মধ্যে আছে, বলবো কি না? এরকম আমি কয়েকটা পয়েন্ট বলেছি, এর মধ্যে একটি উল্লেখযোগ্য হারাম হলো সুদের সাথে রিলেশন থাকা। কিসের সাথে রিলেশন থাকা? এখানে কয়েকটা বিষয় একত্রিত হবে। নাম্বার 1, সুদের সাথে রিলেশন ছাড়া সুদের বিভিন্ন। 1 নাম্বার হলো বাংলাদেশের সুদ বলতে ব্যাংকের সুদ, বাংলাদেশের সুদ বলতে টাকা লাগাবানোর সুদ, 1 লক্ষ টাকা লাগিয়ে 2 লক্ষ টাকা। বাংলাদেশের সুদ বলতে জমিনকে আরেকজনের কাছে দিয়েছেন 1 লক্ষ টাকা বা 10,000 টাকার জন্য, সে জমিনকে খাচ্ছে, পুনরায় আবার খাওয়ার পরে আবার তাকে 10,000 টাকা দিয়ে ফিরিয়ে নিচ্ছে। এটা সুদ, এটা হারাম। এখন এই সুদের পরিণতি হারাম কিভাবে, আমরা একটু দালিলিক বিশ্লেষণ করব, আমরা দলিল দিয়ে বিশ্লেষণ করব। তবে সুদের বক্তব্য দেওয়ার সাথে সাথেই কিছু লোকের শরীরে আগুনের ফুসকা পড়ে যাবে, পেছনের দরজা দিয়ে উবাইদের মতো মুনাফিকের গোষ্ঠীরা পালাতে শুরু করবে, কারণ হারাম তো থাকতে পারবে না এখানে। যারা বলে ঠিক না ঠিক? আমাদের এলাকায় রেহান বলে বাংলায় কই। আচ্ছা, আমি এটা বাংলায় বলবো ইনশাআল্লাহ। লেট মি ফিনিশ, শেষ করতে দিন আমাকে, তাই না? তো ব্যাংকের সুদ কি, আমি আলোচনা করব ইসলামের শরিয়াতের আলোকে। কথা বুঝতে পারছেন কিনা? সাংবিধানিক আলোকে না, শরিয়ত যেটাকে হালাল হারাম বলেছে। কথা বুঝতে পারছেন কিনা? সাংবিধানিক অধিকার রয়েছে, সত্য প্রকাশের স্বাধীনতা। আমি কেবল কোরআন হাদিসের উদ্ধৃতি দেব। ব্যাংকের সাথে যারা লেনদেন করে তারা প্রত্যেকেই সুদের সাথে সম্পৃক্ত, এটা বলেছেন মুহাম্মদ। কয় নবীজির যুগে তো ব্যাংক ছিল না, পদ্ধতিটা তো মিন আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন? মুসলিম শরীফের 1559 নম্বর হাদিস। কোন কিতাবের হাদিস বলছি? জোরে চিল্লায়া কোন?
পেছনের লোকেরা কি কথা শুনতে পাচ্ছেন না? কোন কিতাবের হাদিস উদ্ধৃতি করেছি? সহিহুল মুসলিম। রাসূল বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছেন, আল্লাহর নবী বলেছেন, সুদখোর হলো 4 প্রকার ব্যক্তি। কয় প্রকার ব্যক্তি? এক হলো আকিলার রিবা, যারা খায়, মুকিলাহু, যারা দেয়, ওয়া কাতিবাইহি, আর যারা লিখে, ওয়া শাহিদাইহি, আর যারা সাক্ষ্য দেয়, ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহর নবী বলেছেন, এই 4 প্রকার ব্যক্তি আমার আল্লাহর দৃষ্টিতে সুদখোর বলে গণ্য হয়ে যায়। 1 নাম্বার হলো আকিলার রিবা, যারা খায়। 2 নাম্বার হলো মুকিলাহু, যারা দেয়। 3 নাম্বার হলো কাতিব, যারা লিখে। 4 নাম্বার হলো শাহিদাইহি, আর যারা সাক্ষ্য দেয়। ওয়া ক্বালাহুম সাওয়াউন। এই 4 প্রকার ব্যক্তি আমার আল্লাহর কাছে সুদখোর বলে গণ্য হয়ে যায়। এই জন্য সুদের সাথে যে লেনদেন করে সে কি? সুদখোর। যে ব্যক্তি সুদ দেয় সে কি? যে ব্যক্তি সুদ নেয় সে কি? আর যে ব্যক্তি সুদকে প্রোডাক্ট করার জন্য সেইখানে লিখে দারোয়ানের চাকরি করে, কেরানির চাকরি করে, হিসাব রক্ষকের চাকরি করে, তাহলে এদের অংশটা কি হবে? সুদখোর বলে গণ্য হবে। ব্যাখ্যা কি আমি দিয়েছি না আল্লাহর নবীর হাদিস বলেছি? বলেন, আমি দিয়েছি না আল্লাহর নবীর হাদিস বলেছি? এখন বলতে পারেন, হুজুর তাহলে কি ব্যাংকে টাকা রাখা যাবে না? আমি বলবো, আপনি ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট করে রাখতে পারেন। যেমন সিকিউরিটির জন্য আপনি 2 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দিলেন, বললেন আমি কোনো সুদের অংশ নেব না, আমি শুধু সেফটির জন্য এখানে রাখবো। তাও আল্লাহকে বলবেন, আল্লাহ এই জমিনে এর চাইতে আর সুন্দর কোনো ইসলামী শাসন ব্যবস্থা নেই, ইসলামী অর্থনীতির কোনো ব্যবস্থা নেই, যদি থাকতো তাহলে তবু আমি এখানে রাখতাম না। এই জন্য সুদের সাথে যারা লেনদেন করেন তারা প্রত্যেকেই সুদখোর বলে গণ্য হয়ে যায়। ঠিক না ঠিক? এটা আমার ব্যাখ্যা না, এটা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমরা দেখব এই 4 প্রকার ব্যক্তি, সুদের চাকরি যারা করেন, সুদ যারা দেয়, সুদ যারা খায়, তাদের পরিণতি সম্পর্কে আল্লাহর নবী বলেছেন। এখানে একটা প্রশ্ন করি, এখানে কোনো যুবক কিংবা কোনো মহিলা পর্দার অন্তরালে এখানে মায়ের সাথে জেনা করতে পারবেন এমন হিম্মত কোনো লোকের আছে নাকি? মায়ের সাথে জেনা করতে পারে এমন কোনো হিম্মত কোনো ব্যক্তির আছে? একদিন সমান 24 ঘন্টা, 24 ঘন্টা সমান 1440 মিনিট। একদিন সমান কয় ঘন্টা? 24 ঘন্টা সমান কত মিনিট? 1440 মিনিট। যারা এই 4 প্রকার সুদের সাথে লেনদেন করবে এমন ব্যক্তি 1440 মিনিট মায়ের সাথে জেনা করলে যেই রকম গুনাহ হতো, ওই রকম গুনাহ আমার আল্লাহ ওই ব্যক্তিদের আমলনামার ভিতরে লিখে দেন। কই হুজুর বলেন কি মায়ের সাথে জেনা? আরে বেটা, আমার বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই, আল্লাহর হাবিবের কথাগুলো আপনার সামনে উপস্থাপন করব। আল্লাহর নবী বলেছেন, হাদিস সুনানে নাসাই 1 নম্বর খণ্ড 34 নম্বর পৃষ্ঠা 1265 নম্বর হাদিস, জামিউল হাদিস ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাই 8075 নম্বর হাদিস, তাবারানি মুজামুল কাবির 2য় খণ্ডের 265 নম্বর পৃষ্ঠার 1744 নম্বর হাদিস, হাদিস মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন ইমাম হিব্বান হাদিস সংকলন করেছেন 2844 নম্বরে। আমি আপনার সামনে 6খানা হাদিসের কিতাবের দলিল দিলাম। এবার আল্লাহর নবী বলেছেন, ও আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কি নাম বলেছি? জোরে বলেন, কি নাম বলেছি? সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার এই বক্তব্যের আওয়াজ যদি কোনো দোকানদারের কান পর্যন্ত পৌঁছে যায়, আমার এই বক্তব্যের আওয়াজ যদি ঘরের মধ্যে থাকা কোনো মা বোনদের কান পর্যন্ত পৌঁছে যায়, যারা ব্রাক, এনজিও, ডেনজিও বিভিন্ন সমিতির সাথে সম্পর্ক স্থাপন করেছেন, যারা ব্যাংকের চাকরি করে নিজেকে অনেক ধনী বলে মনে করেছেন, যারা ব্যাংকের চাকরি বলে নিজেকে ধন্য মনে করেছেন, যারা এনজিও, প্রশিক্ষা, ডেনজিও, তারপরে
MLM মাল্টি লেভেল মার্কেটিং কিংবা ইভেলির মতো এইরকম দুর্নীতিবাজদের সাথে যারা জড়িয়ে আছেন, এমন ব্যক্তির সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সুদের সাথে লেনদেন করে, আল্লাহর নবী বলছেন ইন্নার রিবা সালাসাতু সাবউনা বাবান, মানুষ যে সুদ গ্রহণ করে সুদের গুনাহের স্তর হলো প্রায় 73টি। সুদের গুনাহের স্তর কয়টা? জুড়ে বলেন, সুদের গুনাহের স্তর কয়টি? জুড়ে বলেন কয়টি? আমার কথা কি বুঝতে সমস্যা হয়? সুদের যে খান, সুদের গুনাহের দরজা কয়টা? জুড়ে বলেন কয়টা? আওয়াজ না বললে বক্তব্য দেব না। কয়টা? আপনি যে আমার কথা শুনে বুঝতে পেরেছেন, এটাই আমার সতর্কতা। রাসূল এই জন্য একটি কথা বুঝাবার জন্য কখনো কখনো কবার বলতেন, 3 বার উল্লেখ করে বলতেন। আপনি আওয়াজ দিলে বুঝবো আপনার কর্ণকুহরে ঢুকেছে, আপনার অন্তরে সেটার কি বলে এটাকে প্রবেশ করেছে, আপনি বুঝতে পারছেন। সুদের গুনাহের দরজা কয়টা? জোরে চিল্লায় বলেন। মুখস্থ হয়েছে? নাসাই শরীফের হাদিস, তাবারানির হাদিস, জামিউল হাদিসের হাদিস। কথা বুঝতে পেরেছেন কিনা? আল্লাহর নবী বলেছেন সর্বনিম্ন দরজা হলো হুবান আইসারুহা আন ইয়ানকাহার রাজুলু উম্মাহু, সুদখোর, সুদের সাথে লেনদেনকৃত ব্যক্তি টাকা দিয়ে জমিন কিনে, 1 লক্ষ টাকা দিয়ে নগদে জমিন কিনেছে, কোনটি দিয়েছে? আছে না নাই? খায় খালাসি করা যায় যাচ্ছে। যেমন ধরেন যে আপনি 1 বছরের জন্য জমিন নিয়েছেন, টাকাও দিয়েছেন, জমিনও খেয়েছেন, শেষ হয়ে গেছে, হিসাব কিতাব খেয়ে দিয়ে শেষ, এটাকে বলে খায় খালাসি করা। কিন্তু টাকাও দিয়েছেন, জমিনও নিয়েছেন, আবার বছর ঘুরে আবার তাকে টাকাও ফেরত দিয়েছেন। আল্লাহর কসম করে বলি এই নিয়মটা সুদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। যদি আমার বাপও করে, আমার বাপ সুদখোর, যদি আমার চাচা করে, আমার চাচা সুদখোর, যদি তুমি করো, যদি কাবার ইমামও করে, কাবার ইমামও সুদখোর, যদি তোমার মসজিদের ইমাম করে, তবুও সে সুদখোর। নবী বলেছেন হুবান আইসারুহা আন ইয়ানকাহার রাজুলু উম্মাহু, সে তার মাকে ধরলো, মাকে বিবস্ত্র করলো, মায়ের সাথে জেনা করলো। মায়ের সাথে কি করলো? জোরে বলেন, মায়ের সাথে কি করলো? জেনা করলো। দিয়েছেন আমাকে হালাল হারাম, বলেছেন এটার ব্যাপারে কথা বলতে। এবার কত ঘর থেকে একজন মহিলা 24টি ঘন্টা 1440 মিনিট তার বাবার সাথে জেনা লিখতে হচ্ছে, তার একটি পরিসংখ্যান তৈরি করুন। আপনার ছেলেকে ব্যাংকের সুদী ব্যাংকের নিকট চাকরি করে দিয়ে কত সমস্ত গুনাহ আপনার ছেলের ব্যাংকে, আপনার মেয়ের ব্যাংকে, আপনার তার আমলের মধ্যে যুক্ত হচ্ছে, তার একটি পরিসংখ্যান নির্ণয় করুন। মসজিদের মধ্যে সুদখোর কমিটি রেখেছেন, কত গুনাহ হচ্ছে। মায়ের সাথে প্রত্যেক দিন 1400 বার জেনা করে, মসজিদের কমিটির সেক্রেটারি হচ্ছে, সভাপতি হচ্ছে, মসজিদকে লিড দিচ্ছে, কত গুনাহ হয়, তার একটা পরিসংখ্যান তৈরি করুন। আল্লাহর ভয় কলবের মধ্যে আনুন। আল্লাহর কসম করে বলছি, আমার নবী যা বলেছেন সত্য, কিন্তু আপনি যা করছেন এগুলো সব শয়তানের সৃষ্ট কর্মকাণ্ড। আপনাকে আখিরাতের দিকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? আমি আর কিভাবে আপনাকে বুঝাই রাসূলের কথাগুলো? আল্লাহর নবী তারপর বলেছেন যারা সুদের সাথে লেনদেন করে, আদলুন সারফুন লা ইয়াকবাল আল্লাহ, তার ফরজ নামাজ, নফল, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আমার আল্লাহ কবুল করেন না, কোনো কিছুই কবুল করেন না। তাহলে কি নামাজ ছেড়ে দেব? বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। হারামের গুনাহ হচ্ছে, কিন্তু নামাজ পরিত্যাগ করলে যে শাস্তি হতো, নামাজের সওয়াব হবে না, কিন্তু নামাজ আদায় হবে। পরিত্যাগ করা শাস্তি থেকে কিন্তু বেঁচে থাকতে পারবেন। এই হাদিসের ভুল অর্থ গ্রহণ করা যাবে না। নামাজ পড়তে হবে, পড়ে পড়েই তওবা করে। সুদকে কি করতে হবে? ঠিক না? নাহলে তো গন্ডগোল লেগে যাবে। হাদিসের ভুল যদি না বুঝাইয়া দিই তো এরপরে এই বক্তব্য শুনে যারা সুদ ছাড়তে পারবেন না, তাদের পরিণতি কি হবে? জাহান্নাম। কিরকম হবে? তাদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহর কথা। কার কথা? জোরে বলেন, কার কথা? জোরে বলেন, কার কথা? وسقوا ماء حميما فقطع أمعاءهم। সুদখোর হারামখোরদেরকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে এমন ভাবে